প্রস্তুতি পর্বের শেষ ধাপ। গতকাল সন্ধ্যায় রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চীনা কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। ইতোমধ্যে প্রকল্পের মূল কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, এই চুক্তির মধ্যে দিয়ে প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। রিপোর্ট শেখ আলীর। আলোচিত পদ্মা সেতু প্রমুক্ত পদ্মার বুক চিরে 6.15 কিলোমিটার দীর্ঘ এই স্বপ্নের সেতু কেবল দেশেই নয়, বিশ্বের মধ্যে নদীর উপর নির্মিত বৃহত্তম সেতু। তবে বহু প্রত্যাশিত এই সেতু নির্মাণের শুরুটা ছিল নাটকীয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিশ্ব ব্যাংকের অর্থ বরাদ্দ থেকে পিস্টন। এরপর পদ্মায় গড়িয়েছে অনেক জল। ইতোমধ্যে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত চলছে বহুমুখী সেতুর মহাকর্মযজ্ঞ। আমরা সফলতার সাথে এবং দক্ষতার সাথে চ্যালেঞ্জ অতিক্রম করেছি। আমি পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, প্রকৌশলী, আমাদের টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি, বিশেষজ্ঞ কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে সেতুর নির্মাণ কাজ শেষ করার জন্য তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখা। প্রকল্পের কাজের সুবিধায় 7টি ধাপে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। সেতু নির্মাণের দৃশ্যমান বাস্তবায়নে এর মধ্যে মূল সেতু, সড়ক ও রেলপথ নির্মাণে খরচ হচ্ছে 12,133 কোটি টাকা। এছাড়া মাওয়া জাজিরা সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়াতে ব্যয় হচ্ছে 1,499 কোটি টাকা এবং প্রকল্প নজরদারি ও পরামর্শক নিয়োগে খরচ পাবে 516.6 কোটি টাকা। এরপর বাকি ছিল 8,700 কোটি টাকা ব্যয়ে নদী শাসনের কাজ। আজ নদী শাসন কাজের চুক্তি স্বাক্ষর হল। নির্মাণের প্রস্তুতিগত দিকগুলোর শেষ ধাপ আমরা অতিক্রম করলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং চীনা কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশনের পক্ষে ডেপুটি চিফ প্রকৌশলী লে লিউশন চুক্তিতে সই করেন। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।